मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहह न जहु लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया योगी रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्ण वंशकल्पतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगान सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी থেকে पाठ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি আজকে থেকে শুরু করব সেটির নাম স্বদেশ যাত্রা। পুথিকার লিখছেন, এবে বর্তমানে শুনো লীলার খবর, যাবতীয় মতে পথে সাধনার পর প্রিয়তর হইল বড় অদ্বৈতের ভূমি, সেথায় বসতি ইচ্ছা দিবস যামিনী, বাসনা হইলে মনে আর রক্ষা নাই, বাসনা হইলে মনে রক্ষা আর নাই, অদ্বৈত পাথারে মগ্ন হইলা গোসাই, গুণহীন ক্রিয়াহীন দেশকাল শূন্য, কিমাকার কি প্রকার শাস্ত্রের অগম্য, বৃক্ষ নিরে বাস যেন বিহঙ্গম গণে, কোথায় উড়িয়া যায় আহারণ্যেশনে, তেমতি শ্রীপ্রভু পরি হরি খবর, তেমতি শ্রীপ্রভুদেব পরি হরি ঘর, চলিয়া গেছেন নাহি দেহের খবর, সংজ্ঞাহীন জড়বৎ শ্রীদেহের বাসা, অহর নিশা ঘোর নেশা নাহি ক্ষুধা তৃষা, সপ্তাধিক একভাবে গত হয় প্রায়, তথাপি ফিরিয়া ঘরে না আইলা যায়, হেন কালে শুনো কিবা দৈবর ঘটন, অকস্মাৎ উপনীত সাধু একজন, বিচিত্র শ্রীপ্রভু যেন সাধু বিচিত্র, সাধুর চরিত্র যেন প্রভুর চরিত্র, প্রভুই যেমন এই সাধুর আকারে, বৈদ্যবেশে মূর্তিমান হাজির গোচারে, এবে যে ভূমিতে গত আছেন গোসাই, গোসাই ব্যতীত তত্ত্ব কেহ জানা নাই, তন্ত্রগীতা তন্ত্রগীতা 6 গোটা দর্শন না জানে, তবে এই সাধুবর বুঝিল কেমনে, নিরখিয়া প্রভুদেব বুঝে সাধুবর, তত্ত্বাতীতে তত্ত্বে মগ্ন প্রভু সর্বেশ্বর, যদি কোনো উপায় আনিতে পারে নিচে, জগতের সুমঙ্গল ধ্রুব হবে পিছে, এত ভাবি উপবিষ্ট হইয়া সকাশে, দারুণ প্রহার আনতে করে পৃষ্ঠ দেশে, বৃহৎ জগর যেন পর্বতের ধারে, গুরুভার দেহখানি নড়াতে না পারে, ভাঙিয়া পড়িলে গায়ে আগোটা শিখর, তবে যেন আসে কিছু দেহের খবর, তেমনি প্রহার কইলা প্রহরেক প্রায়, তবে না সামান্য বাহ্য সমুদিতা গায়, বিজলির ছটা মেঘে রহে যতক্ষণ, অতি স্বল্পস্থায়ী মাত্র বাহ্যিক চেতন, এই অবকাশে সাধু দেয় শ্রীবদনে, কিঞ্চিত পানীয় দুগ্ধ দেহ সংরক্ষণে, থাকিতে না চান প্রভু অদতে নামিয়ে, নামিলে তখনই পুনঃ যান পলাইয়ে, স্বভাবত প্রিয়তার অদ্বৈতের ঘর, মানব লীলায় গায়ে ভক্তির চাদর, চক্ষে দেখা ভক্ত সঙ্গে লীলা অভিনয়,
ঘণ্টায় ঘণ্টায় যান অদ্বৈতে ছুটিয়ে, ধর্মমাত্রে সকলের সার পরিণাম, অমৃত সাগর বত অদ্বৈত জ্ঞান। পুথিকার বলছেন স্বদেশ যাত্রার প্রেক্ষাপট তিনি বর্ণনা করছেন। সমস্ত সাধন ভজন শেষে শ্রীরামকৃষ্ণদেব অদ্বৈতভাবে আরূঢ় হয়েছেন। তিনি যখন যেভাবে আরূঢ় হতেন তখন সেই ভাবটি তার জীবনে সত্য হয়ে যেত। আপনারা দেখেছেন যখন তিনি দ্বৈতভাবে সাধন করছেন তখন সেই ভাবটাই তার সত্য। রামলালাকে নিয়ে যখন তিনি সাধন করছেন তখন সেই ভাবটাই সত্য। বাকি আর কোনো ভাব তার জীবনে সামান্য মাত্র স্পর্শ করতো না। এমন তার ভাব ছিল যেন এর আগে তিনি অন্য কোনোভাবে সাধন ভজন করেননি, এমন গভীরভাবে তিনি মগ্ন হয়ে থাকতেন। শ্রীরামকৃষ্ণের কাছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় শিক্ষণীয় জিনিস। আমাদের দেখবেন আমরা যখন যে কাজটা করি সেটা ছাড়া আমাদের মন অন্য জায়গায় ঘোরাফেরা করতে থাকে। আপনি মন্দিরে এসেছেন, সন্ধ্যারতি দেখবেন ভেবেছেন, কিন্তু যখন ওই সর্বমঙ্গলে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার মন আর মন্দিরের ভেতরে নেই, আপনার মন চলে গেছে অটো স্ট্যান্ডে। আপনি গড়িয়া ফিরবেন, অটো পাবেন কিনা সেই নিয়ে আপনার দুশ্চিন্তা হয়ে গেছে। দেখবেন আমাদের মন কখনো একটা জায়গায় স্থির থাকে না, সঙ্গে সঙ্গে মোড় ঘুরতে থাকছে। আবার ধরুন এখানে এসেছেন, এই পুজো অর্চনা দেখছেন, দুর্গা পুজোর অষ্টমীর পূজা দেখছেন, বেশ দেখছেন। হোমের যখন পূর্ণাহুতি হচ্ছে আর আপনার মন এখানে নয়, তখন আপনার মন মনে হচ্ছে যে কতক্ষণে প্রসাদের ইয়েতে গিয়ে দাঁড়াতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। এটা দোষের কিছু নয়, এটা আমাদের মনের এইরকম অবস্থা, পারপ্লেক্স নেচার, সবসময় ভেঙে যাচ্ছে। মনের একটা অংশ এক জায়গায় আর বেশিরভাগ অংশটা বাইরে। পুথিকার বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে এটাই শেখার জিনিস। তিনি যখন যে কাজটা করছেন সেই কাজটা সত্য এবং তাতে তিনি ডুবে আছেন, তার আলাদা করে কোনো সত্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে অদ্বৈতভাবে তিনি সাধন ভজন করছেন, অদ্বৈত মতে তিনি সাধন ভজন করছেন, তিনি যে পূর্বাপর কোনো দ্বৈত মতে সাধন ভজন করেছিলেন এই কথাটাই তার মনে পড়ছে না, তিনি একবারে ডুবে আছেন। বলছেন পুথিকার বলছেন কিরকম, উদাহরণ দিচ্ছেন যে একটা গাছে অনেক পাখি বাসা বেঁধেছে। রোজ সকাল হওয়া মাত্র পাখিরা সেই গাছ ছেড়ে বাইরে চলে যায় খাবারের খোঁজে, খাবার খুঁজতে বেরিয়ে যায়। ঠিক সেই রকম যেন তার দেহবৃক্ষ থেকে তার আত্ম পাখি তিনি বেরিয়ে পড়েছেন পরমাত্মার খোঁজে। তিনি যেন অনুসন্ধান করে চলেছেন, শরীরটা পড়ে আছে। পাখিরা যখন গাছ ছেড়ে চলে যায় তখন পাখিদের উপস্থিতি গাছে যেমনি বোঝা যায় না, ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণের আত্মস্বরূপ যখন পরমাত্মার অনুসন্ধানে রত হয়েছেন তখন তার শরীরে আর কোনো রকম জীবনের কোনো লক্ষণ খুঁজে পাওয়া যায় না। পুথিকার তাই বলছেন এইরকম সপ্তাহাধিক এইরকম সময় থাকেন, কেউ তার খোঁজ খবর নেন না। এমন সময় অলৌকিকভাবে এক সন্ন্যাসীর আগমন হলো দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণকে দেখা মাত্র তিনি বুঝতে পারলেন এলো গভীর ভাব সমাধিতে মগ্ন। তার ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু পায় না, কিন্তু ওভাবে থাকলে তো হবে না, এই শরীরটাই যন্ত্রটাকে বাঁচিয়ে রাখতে হবে। যে কারণে আমরা হৃদয়রামের কাছে এত কৃতজ্ঞ, তার কারণ হচ্ছে হৃদয়রাম ছিলেন বলে এই শ্রীরামকৃষ্ণকে নিয়ে আজকে আমরা লীলাবিলাস করতে পারি। যতই হৃদয়রাম তাকে অত্যাচার করে থাকুন না কেন, যাই করে থাকুন, হৃদয়রাম ছিলেন বলে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে যে আনন্দ করছি, লীলাবিলাস করছি। বা শ্রীরামকৃষ্ণ 12 বছর পরে তার সাধনার 12 বছরের শেষে আরও 14 বছর যে স্থূল শরীরে ছিলেন, এইটা সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ দায়ভার যায় হৃদয়রামের ওপর। ঠিক সেই রকম একজন সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। তিনি শ্রীরামকৃষ্ণকে দেখে বুঝতে পারলেন ইনি গভীর ভাব সমাধিতে মগ্ন, কিন্তু উনি যেভাবে জীবন কাটাচ্ছেন এতে দীর্ঘদিন তিনি বাঁচবেন না, তার শরীর চলে যাবে। তখন তিনি তাকে বাঁচানোর একটা অনন্য উপায় করলেন, বেত্রাহার করতে থাকলেন, বেতের বাড়ি মারতে থাকলেন, বেত্রাঘাত করতে থাকলেন, বেতের বাড়ি তাকে আঘাত করতে থাকলেন। কিন্তু তিনি এমন গভীর ভাব সমাধিতে মগ্ন, তুলনা দেয়া হচ্ছে যখন ভূমিকম্প হতে থাকে তখন পাহাড়ের সেরকম ভাবে কিছু প্রভাব পড়ে না। পাহাড় যেরকম শান্ত স্নিগ্ধ থাকে, যদি ভূমিকম্পের খুব তীব্রতা হয় ওই পাহাড়ের চূড়া অনেক সময় ভেঙে পড়ে। যখন সেই চূড়া ভেঙে ওপর থেকে নিচে ভেঙে পড়ে তখন পাহাড় অনুভব করে যে একটা
চেতনের ভাবনা চিন্তা, সে অনুভব, নাহলে সে অটল অচল থাকে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণকে প্রায় 6 ঘন্টা ধরে তিনি একটানা বেত্রাঘাত করার পরে ধীরে ধীরে তার মন সাধারণ ভূমিতে নেমে এলো। খুব সামান্য সময়ের জন্য তিনি দেখলেন এ সাধারণ ভূমিতে আসেন। যে মুহূর্তে সাধারণ ভূমিতে নেমে এলেন, সঙ্গে সঙ্গে এক মুঠো খাবার দলা পাকিয়ে শ্রীরামকৃষ্ণের মুখের মধ্যে দিয়ে দিলেন। সেই খাবার ধীরে 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 চলে গেল। তারপরে আর কিন্তু তিনি খাবার দিতে পারছেন না। খুব সামান্য কিছু খাবার দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে বাঁচিয়ে রেখেছিলেন। পুথিকার বলছেন, স্বভাবত প্রিয়তার অদ্বৈতের ঘর, মানব লীলায় গায়ে ভক্তির চাদর, চক্ষে দেখা ভক্ত সঙ্গে লীলা অভিনয়, ঘণ্টায় ঘণ্টায় যান অদ্বৈতে ছুটিয়ে, ধর্মমাত্রে সকলের সার পরিণাম, অমৃত সাগরবৎ অদ্বৈত জ্ঞান। বলছেন এটাই শ্রীরামকৃষ্ণের স্বরূপ। আমরা যে ভক্তিমান শ্রীরামকৃষ্ণকে দেখি, এটা তার স্বরূপ নয়। আপনারা দেখবেন একটি ভারী সুন্দর জিনিস, যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে অনুভব করতে পারবেন। স্বামীজিকে দেখলে মনে হতো যেন জ্ঞানই তার একমাত্র জীবনের সাধন। এই ভক্তিভাব এই সমস্ত কিছু তাকে পৌঁছতো না। এমনকি এই যে ভক্তি পূজা এসব নিয়ে স্বামীজির খুব ভয়ানক রকমের কমেন্ট পাওয়া যায়, যেটা শুনলে মনে হতো এই সব জিনিসের প্রতি তার সামান্যতম বিশ্বাসটুকু নেই। কিন্তু তার মতো ভক্তিমান খুঁজে পাওয়া কঠিন। একজন বক্তা ভারী সুন্দর কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ একটা চাদর পরেছিলেন, সেই চাদরের বাইরের দিকটা, যেমন আমাদের চাদরের দুদিকে দুরকম রং থাকে, সেই রকম সেই চাদরের বাইরের দিকটা ভক্তিতে মাখামাখি ছিল, আর ভেতরটা অদ্বৈত জ্ঞানে ভর্তি ছিল। শ্রীরামকৃষ্ণ যখন আমাদের স্বামী বিবেকানন্দের গায়ে সেই চাদরটা খুলে পরিয়ে দিলেন, এই যে সোজা চাদর উল্টো করে পরালে উল্টো দিকটা সোজা দিকে চলে যায়, সেই বাইরেটা ওই কারণে জ্ঞানে পূর্ণ হলো, ভেতরটা ভক্তিতে পূর্ণ। আপনারা দেখবেন স্বামী বিবেকানন্দের ইয়েতে তিনি ভেঙে পড়ছেন, সামান্য কিছুতে ভেঙে পড়ছেন, দুর্বল হয়ে পড়ছেন, তার মন নরম হয়ে যাচ্ছে। বাইরের যে অদ্বৈত বেদান্তি যে স্বামী বিবেকানন্দ, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুরের ঠিক উল্টো ভাব, বাইরে যেমনই থাকুক না কেন তিনি মুহুর্মুহু ভাব সমাধিতে মগ্ন হচ্ছেন। তার কারণ হচ্ছে ওই অদ্বৈত ভাবটি তার স্বভাব, সেই স্বরূপে তিনি যেন একবারে লীন হয়েছিলেন। সেই কারণে ভক্তদের সামনে তিনি যেন ভক্তির চাদর গায়ে দিয়ে বসেছিলেন, কিন্তু তার মনটা সেই অনন্তের সঙ্গে ধীরে ধীরে লীন হয়ে যাচ্ছিল, তার সঙ্গে তিনি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিলেন। পুথিকার বলছেন, রূপ নাম রকমারি কিছু নাহি যেথা, কেবল বিরাজে রাজ্য সমতা একতা, যাবতীয় মতে পথে চরমে সবার, এক বস্তু অদ্বিতীয় নিত্য নির্বিকার, এখনো ধর্মের রাজ্যে ধর্ম জ্ঞানহীন, ধর্মের সমরভেরি বাজে রাত দিন, ধার্মিকেরা ধর্মহারা ধর্ম ব্যভিচারে, আনিয়ে তুলেছে ধর্ম রাজ্যে হাহাকার, ধার্মিকেরা ধর্মহারা ধর্মে ব্যভিচার, আনিয়া তুলেছে ধর্ম রাজ্যে হাহাকার, এক ভিন্ন অন্য ধর্ম না পাই খুঁজিয়ে, ঈশ্বরেতে অনুরাগ মন প্রাণ দিয়ে, ঈশ্বর প্রেমে মগ্ন যেবার সেই ধর্মবান, হিন্দু মুসলমান কিবা খ্রিস্টিয়ান, প্রেমিকের এক লক্ষ্য এক রূপ গতি, সকলেই ত্যাগ পথ তারা এক জাতি, নিম্ন সাগরের ধারা তথা বিদ্যমান, সুধীর গম্ভীর নাই তরঙ্গ তুফান, মত পথ ধর্ম নহে মাত্র পথ, সরলে যে পথে ইচ্ছে পুরে মনোরথ, রুচিভেদ মত পথ ভিন্ন স্বতন্ত্র, লক্ষ্য কিন্তু সেই এক পরম ঈশ্বর, তাই নানা মতে পথে সাধনা করিয়ে, দ্বন্দ্ব বিভঞ্জনে প্রভু দিলা দেখাইয়ে। পুথিকার বলছেন যে আমাদের যতই ভিন্ন ভিন্ন দেবতা থাকুক, সাধন ভজনের ভিন্ন ভিন্ন মত পথ থাকুক, অদ্বৈত জ্ঞান হচ্ছে আমাদের শেষ অবস্থা, সেইখানেই আমাদের যেতে হবে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে আমরা সকলেই ছাতে উঠব, সকলের ছাতে ওঠার জন্য সিঁড়ির দরকার হয়। সিঁড়িটা হচ্ছে রূপ। এই সিঁড়ির আবার নানা রকমের ভেদ আছে। সিঁড়ি দিয়ে দেখবেন কেউ একটা স্টেপ অতিক্রম করে ওঠে, কেউ হাতলে হাত দিয়ে ওঠে, কেউ একটা স্টেপকে
লাফিয়ে ওঠে, মানে 1 নম্বর স্টেপে ওঠার পর 3 নম্বরে ওঠে, 3 নম্বরে 5-এ ওঠে, কিন্তু সকলেই যেভাবেই যাক না কেন ছাতে যখন ওঠে, যখন সে খোলা আকাশের নিচে দাঁড়ায়, তারপরে যখন ছাতের দিকে তাকায়, তখন তারা অনুভব করে ছাদ যে ইট চুন সুরকি বালি পাথর দিয়ে তৈরি হয়েছে, সিঁড়িগুলো ঠিক সেই একই ইট চুন সুরকি বালি পাথর দিয়ে তৈরি হয়েছে। সেই সিঁড়ি দিয়ে তারা একই জায়গায় পৌঁছচ্ছে। কিন্তু আমরা কেন এটা অনুভব করতে পারি না? কেন যখন আমরা সাধন ভজন করি আমরা মনে করি আমাদের পথটাই ঠিক? আমার মনে আছে, আমার 2 বন্ধুকে নিয়ে গেছিলাম পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের কাছে। তারা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেয়নি, তারা একটু লজ্জিত। রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেছে, মহারাজ প্রণাম করেছেন, মহারাজকে প্রণাম করে তারা বলছেন আত্মপক্ষ সমর্থন করে, আমাদের কিন্তু দীক্ষা রামকৃষ্ণ মিশনে হয়নি, অন্য জায়গা থেকে হয়েছে। মহারাজ বললেন যে জায়গা থেকেই হোক না কেন, ভগবানের নাম পেয়েছ তো, সেই পথ ধরে, সেই নাম ধরে এগিয়ে গেলেই সঠিক পথে পৌঁছবে। আমরা যখন সাধন ভজন করি তখন আমরা নিজেদের নিয়ে এত এনগ্রোস থাকি যে আমরা আর অন্য কোনো কিছু দেখতে পাই না। দেখবেন আপনাদের জীবনে যখন দুঃখ আসে, বিপদ আসে, তখন দেখবেন আপনারা নিজেদের নিয়ে এত এনগ্রোস থাকেন, মনে করেন যে আপনার মতো দুঃখ জগৎ সংসারে আর কিছু নেই। আর এই যে দুঃখের সাগরে আপনি ডুবেছেন, এর থেকে আপনি কিছুতেই বেরিয়ে যেতে পারবেন না। কিন্তু যদি একটু শান্ত হয়ে ভাবেন, দেখবেন আপনার চেয়েও বেশি দুঃখী মানুষ আছে, এবং সেই মানুষজনদের যখন দেখবেন তখন আর আপনার দুঃখটাকে দুঃখ বলে বোধ হবে না। ঠিক সেই রকম সাধন ভজনকালে আমরা মনে করি একমাত্র আমাদের মত, আমাদের পথ দিয়েই ভগবানের দিকে যাওয়া দরকার। মাস্টারমশাই ঠাকুরের সঙ্গে 3য় দিন দেখা হওয়াতে বলছেন যে সকলকে বুঝিয়ে দেওয়া দরকার, এই যে মাটির প্রতিমা, এটা আসলে প্রতিমা নয়, এটা একটা প্রতিমা মাত্র, ঈশ্বর এটি নন। ঠাকুর বলছেন তুমি কে বোঝাবার, তুমি নিজে বুঝতে পারো, আবার অন্যকে বোঝানোর দায়িত্ব নিয়েছে। আমরা যে যার মতে পথে সমর্থন নিষ্ঠা রেখে যখন পৌঁছবো, সকলেই গিয়ে সেই এক জায়গায় পৌঁছবো। পুথিকার লিখছেন, কেন আমরা ধর্মের প্রতি আস্থাহারা হয়ে পড়ি? কারণ ধর্মহারা, ধার্মিকেরা ধর্মহারা, ধর্মে ব্যভিচার আনিয়া তুলিয়েছে ধর্মরাজ্যে হাহাকার, এক ভিন্ন অন্য ধর্ম না পায় খুঁজিয়ে, ঈশ্বরেতে অনুরাগ মনোপ্রাণ দিয়ে। বলছেন যারা ধর্মাচরণ করেন, আচরণটাকে তারা এত বেশি ইম্পর্টেন্ট দেন, ধর্মের যে অন্তর্নিহিত ভাব সেটিকে তারা অত গুরুত্ব দেন না। আপনারা দেখবেন বাড়িতে কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে আমরা ভীষণ রকম গুরুত্ব দিই, কোনোভাবেই যেন মাথায় তেল না পড়ে, হ্যাঁ, কোনোভাবেই যেন খাবার দাবার অন্য কিছু না হয়, বসবার জন্য কম্বলের আসন, এই সমস্ত কিছু করা, চুল টুল আঁচড়ানো যাবে না। কিন্তু এর মূল ভাব, এই যে আমরা অশৌচ পালন করি, এর মূল ভাব হচ্ছে তোমাকে হারিয়ে আমার মনে এত দুঃখ হচ্ছে যে চুল আঁচড়ানোর কথা আমার মনে পড়ছে না, ভালো পোশাক পরার কথা আমার মনে পড়ছে না, ভালো বিছানায় শোয়ার কথা মনে পড়ছে না, ভালো খাবার খেতে আমার ইচ্ছা হচ্ছে না। এটা হচ্ছে কিন্তু ভাব, সেই ভাবটা কিন্তু আমাদের থাকে না, আমরা ধর্মাচরণে মগ্ন। হ্যাঁ, অনেকেই আমাদের বলেন যে আমাদের অশৌচ হয়েছে, এখন মন্দিরে যাব কি করে? মন্দিরে সত্যি যাওয়া যাবে না, গর্ভ মন্দিরে যাওয়া যাবে না যেখানে কলস থাকে, কিন্তু প্রার্থনা গৃহে আসতে কোনো বাধা নেই, কেউ কোনো কোথাও বাধা দেয়নি। এমনকি অশৌচ অবস্থায়, যে 10 দিনের যে অশৌচ, সেই অবস্থাতেও আসতে পারি আমরা। দেবতা স্পর্শ করা যাবে না, কিন্তু তার প্রতি যদি আপন বোধ হয় তাকে স্পর্শ করা যাবে। সেইখানে এই যে বিধি, সেইটা সেখানে কাজে লাগে না, লাগু হয় না। ভগবানের সঙ্গে আমার কীরকম রিলেশন সেটা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা ধার্মিকেরা ধর্মাচরণকে এত ইম্পর্টেন্স দিয়ে ফেলেছি, এত গুরুত্ব দিয়ে ফেলেছি, ধর্মের ভেতর যে অন্তর্নিহিত সত্য সেইটা কখনো জানবার চেষ্টা করিনি। আর জানবার চেষ্টা করিনি বলে অন্যের কাছেও এটা প্রকাশ করতে পারি না। কারণ অন্যের কাছে আমার যে এই যে আমার যে একটা ভ্রান্ত ধারণা, এটা কিন্তু খুব পরিষ্কার করে বোঝা যায়। পুথিকার বলছেন, ঈশ্বরেতে অনুরাগ মন প্রাণ দিয়ে, এক ভিন্ন অন্য ধর্ম না পায় খুঁজিয়ে, ঈশ্বর প্রেমে মগ্ন যেবা সেই ধর্মবান, হিন্দু মুসলমান কিংবা খ্রিস্টিয়ান। বলছে আপনি যে ধর্ম মতই অনুসরণ করুন না কেন, যদি ভগবানে আপনার মন না থাকে তাহলে কিন্তু আপনি ধার্মিক নন। আপনি চার্চে যেতে পারেন, আপনি মসজিদে যেতে পারেন,
আপনি মন্দিরে যেতে পারেন, নিয়ম করে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা পালন করতে পারেন, কিন্তু আপনার মনটা যদি ধার্মিক না হয়, তাহলে কিন্তু আপনি যদি মনটা ঈশ্বরাভিমুখী না করতে পারেন, ভগবানের জন্য নিজেকে উজাড় করে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো অবস্থাতেই ধার্মিক নন। একটি ভারী সুন্দর কথা শুনেছিলাম, পূজনীয় মহারাজ আমাদের বলেছিলেন, মনের মধ্যে এই বিশ্বাসটা পাকা করে রাখবে, তুমি শ্রীরামকৃষ্ণের এবং শ্রীরামকৃষ্ণ তোমার, আর আলাদা কোনো রকম কিছু নেই। কিন্তু দেখবেন আমরা কিন্তু এসবের মধ্যে মেতে নেই। আমরা কখনোই আমি শ্রীরামকৃষ্ণের এবং শ্রীরামকৃষ্ণ আমার এই বোধটা হয় না। তার কারণ হচ্ছে, আমরা দেখি যখন বিপদ আপদ হয় তখন আমরা মনে করি ঠাকুর আমার এই বিপদ আপদ দিলেন কেন। আমরা কিন্তু কখনো ভাবিনি তিনি যখন এই বিপদ দিয়েছেন, তিনি এর থেকে বেরিয়ে যাওয়ার পথও আমাদের দেবেন। আমাদের ধর্মাচরণ শুধুমাত্র আনুষ্ঠানিকতায়, ভালোবাসায় নয়, সেই কারণে সম্পর্কটা দীর্ঘ হয় না, সেই কারণে সম্পর্কটা তীব্র হয় না। পুথিকার বলছেন, মত পথ ধর্মে নহে মত মাত্র পথ, সরলে যে পথে ইচ্ছা পুরে মনোরথ। রুচিভেদে মত পথ ভিন্ন স্বতন্ত্র, লক্ষ্য কিন্তু সেই এক পরম ঈশ্বর। তাই নানা মতে পথে সাধন করিয়ে, দ্বন্দ্ব বিভঞ্জনে প্রভু দিলা দেখাইয়ে। এই যে শ্রীরামকৃষ্ণ নানা মত পথে সাধন ভজন করলেন, এটা শুধুমাত্র প্রমাণ করার জন্য। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব পথ সেই এক জায়গায় গিয়ে পৌঁছেন। সাধনের পর তিনি যে উদাহরণটি দিলেন, একটি পুকুরের উদাহরণ দিলেন। পুকুরের 4টি ঘাট আছে, 4 ধরনের মানুষ সেইখান থেকে জল নিচ্ছে। কেউ বলছে পানি, কেউ বলছে জল, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে বাড়ি, আলাদা আলাদা নাম বলছে, কিন্তু সবাই সেই জলই তুলছে। সেই রকম ঈশ্বর ভিন্ন ভিন্ন নামে বলা হোক না কেন, কিন্তু ঈশ্বরের স্বরূপ কখনো বদল হয় না। পুথিকার বলছেন, এখানে প্রভুর পাশে সাধু দিবারাতি, এখানে প্রভুর পাশে সাধু রাত্রি দিবা, পরম যতনে করে শ্রীদেহের সেবা, যাহাতে কিঞ্চিত ভোজ্য প্রবেশে উদরে, এই লক্ষ্যে নানা ক্রিয়া নানা চেষ্টা করে। এখন কিসেও আর নাহি মেটে মন, এক কর্ম এক চিন্তা শ্রীদেহ লক্ষণ। সাধন ভজনে যেন আয়াস প্রয়াস, 2-1 নহে গেল গোটা 6 মাস। তবে না আইল ঘরে প্রভু গুণমণি, ফুটিল অমিয় মাখা শ্রীমুখেতে বাণী। শ্রীপ্রভুর শ্রীদেহ গড়া কোন উপাদানে, জানি না জগতে কে কি যদি কেউ কেহ জানে। পুথিকার বলছে যে এইভাবে কয়েক মাস কেটে গেল, আর সেই সাধুর একটাই লক্ষ্য, কেমন করে শ্রীরামকৃষ্ণকে সাধারণ ভূমিতে নামিয়ে নিয়ে আসবেন। আর তার সাধন ভজন সমস্ত ঘুচে গেল, তার একটাই লক্ষ্য থাকলো ঠাকুরের সেবা কেমন করে করবেন, কেমন করে তাকে সুস্থ রাখবেন। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, সেটা হচ্ছে এই পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজ এসেছেন। আপনারা অনেকেই দেখেছেন মহারাজ চেয়ারের মধ্যে পা মুড়ে বসতেন, অর্থাৎ চেয়ারের অনেকটা পেছন দিকে বসতেন। ব্রহ্মচর্য দীক্ষা দিয়ে মহারাজ মন্দির থেকে তার ঘরেতে এসেছেন। ব্রহ্মচারীদের প্রণাম গ্রহণ করবেন, নবদীক্ষিত ব্রহ্মচারীদের প্রণাম গ্রহণ করবেন এবং নতুন নাম দেবেন সকলকে। যেহেতু মহারাজকে ব্রহ্মচারীরা প্রণাম করবে, রীতি অনুযায়ী পায়ে মাথা রেখে প্রণাম করতে হয়, তাই মহারাজ পা ঝুলিয়ে বসেছেন। যে সোফাটায় বসেন সেই সোফাটায় বসেছেন। এখন পেছন দিকটা তো ফাঁকা হয়ে গেছে, উনি এগিয়ে এসছেন, উনি কিছুতেই সাপোর্ট দিতে পারছেন না। আমরা একদল সন্ন্যাসী কিন্তু মহারাজের কাছে দাঁড়িয়ে আছি, নানা কাজ করছি, আমরাও দেখছি মহারাজের অসুবিধা হচ্ছে, কিন্তু মহারাজের সেবকদের মধ্যে একজন একটা পাতলা কুশন এনে ঠিক মহারাজের যেখানটায় বসেছেন পেছন দিকটায় রেখে দিলেন। মহারাজ খালি ঘাড় ঘুরিয়ে থ্যাংক ইউ বললেন। যখন মহারাজ থ্যাংক ইউ বললেন তখন আমরা অনুভব করতে পারলাম, দেখুন আমরাও কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছি, আমাদের মনের মধ্যে এই ভাবটা জাগলো না। কিন্তু ওই যে সাধু, তার ওইটাই তার ধ্যান জ্ঞান, কিভাবে মহারাজের সুখবিধান করবেন, তার শরীরটা কিভাবে সংঘের কল্যাণের জন্য রক্ষা করবেন। আমরা এতজন মিলে দাঁড়িয়ে থাকলো, আমাদের মনে কখনো মনে হলো না, আমাদের মনে হচ্ছে মহারাজের কষ্ট হচ্ছে, কিন্তু কি করলে মহারাজের কষ্টটা কমবে এটা কিন্তু আমাদের মাথার মধ্যে এলো না। তার কারণ আমরা মহারাজকে ওইভাবে দেখিনি, আমরা মহারাজকে ওইভাবে অনুভব করবার চেষ্টা করিনি। এইটা দেখে আমার একবারে ভীষণ চোখ খুলে গেছিল, যে হৃদয়রাম, তারপরে শ্রীমা সারদা দেবী, এরা কীভাবে সেবা করতেন।
কোন গভীরে গিয়ে সেবা করছেন। একবারে চোখের ইশারায়, মহারাজের সেবকদের দেখতাম আত্মস্থানন্দজি চোখের ইশারা করেছেন, শব্দও বলেননি, সঙ্গে সঙ্গে তারা যেন অনুভব করতে পারছেন কি প্রয়োজন আছে। সূর্যি মহারাজ স্বামী নির্বাণানন্দজির কথা বলছেন, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন এমন একটা দিন নেই যেদিন আমি জেগে পড়েছি আর সূর্যি ঘুমিয়ে আছে। বলছেন ঘুম ভেঙেছি, শুধু মুখটা ঘাড় ঘুরিয়েছি, দেখছি সূর্যি উঠে বসে বলছে কিছু দরকার। এ হচ্ছে সেবকের আদর্শ। এই সাধুও তেমনি, তার আর কোনো সাধন ভজন নেই, তিনি চেষ্টা করে চলেছেন কি করে শ্রীরামকৃষ্ণকে সাধারণ ভূমিতে, তার মনকে সাধারণ ভূমিতে নামিয়ে নিয়ে আসবেন এবং যাতে তিনি সাধারণভাবে ভাবিত হতে পারেন। পুথিকার বলছেন আর ধীরে ধীরে আস্তে আস্তে তার সাধারণ ভূমিতে মন নামলো, আবার সেই স্বর্গীয় বাণী শোনা গেল, আর তিনি সেই বাণী শুনে মোহিত হতে থাকলেন। পুথিকার লিখছেন গোটা 6 মাস কাল নাই নিদ্রাহার, মুখোদ্যুতি পূর্ববৎ একই প্রকার। গোটা 6 মাস কাল নাই নিদ্রাহার, মুখোদ্যুতি পূর্ববৎ একই প্রকার। দেব মানবের ধারা একই আধারে, কখনো না দেখি শুনি সৃষ্টির ভিতরে। প্রভুদেব না হইলে পরম ঈশ্বর, কেমনে সহিত এত কষ্ট কলেবর। 12 বৎসর ব্যাপী কঠোর সাধন, সর্বশক্তি মানত্বের ইহাই লক্ষণ। যে হও সে হও প্রভু বিচারে কি কাজ, অভয় চরণ যেন জাগেরি দিমাজ। শ্রীপদ সেবায় দিনে কর অধিকারী, দীনবন্ধু দীননাথ করুণ কাণ্ডারী। বলছেন 6 মাস কাল এরকম অতিক্রান্ত হয়ে গেল, শ্রীরামকৃষ্ণদেব ভালো করে খাননি। আমাদের তো 1 মাস একটু এপাশ ওপাশ হয়ে গেলেই আপনারা বলেন কি রোগাটি না হয়ে গেছেন, হয়তো 25 গ্রাম ওজন কমেছে, তাতেই আমাদের মনে হয় যেন কি রোগাটি হয়ে গেছি। ইনি 6 মাস ভালো করে খেলেন না, তার স্বাস্থ্য হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু মুখোদ্যুতি উজ্জ্বল আলোকিত হয়ে আছেন, একেবারে আলোকিত হয়ে আছেন। পুথিকার বলছেন এই 12 বৎসর ধরে তিনি যে সাধন ভজন করেছেন, কোনো সাধারণ মানুষ হলে এই তীব্র সাধন ভজন করতে পারতেন না, তাদের ক্ষমতাই হতো না তীব্র সাধন ভজন করা। তাই এটি প্রমাণ করে তিনি আর যাই হোক সাধারণ মানুষ নন। পুথিকার বলছেন তিনি কি অবতার না দেবতা না মানুষ, এ জানার আমার সামান্যতম ইচ্ছা নেই। আমার একটাই ইচ্ছা, আমি যেন মন প্রাণ উজাড় করে তার কথা ভাবতে পারি। পুথিকার বলছেন যে হও সে হও প্রভু বিচারে কি কাজ, অভয় চরণ যেন জাগে হৃদিমাজ। শ্রীপদ সেবায় দিনে করো অধিকারী, দীনবন্ধু দীননাথ করুণ কাণ্ডারী। আমি যেন সদা সর্বত তোমায় চিন্তা করি, তোমার দিব্য ভাব মনের মধ্যে জাগিয়ে তুলতে পারি। তুমি দেবতা না কি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করা আমার দরকার নেই। পুথিকার বলছেন অতঃপর কি হইল শুনহ ঘটনা, দারুণ পেটের পীড়া দারুণ যন্ত্রণা। মথুর ধনাঢ্য ভক্ত ব্যয় অকাতরে, আনায় প্রসিদ্ধ বৈদ্য চিকিৎসার তরে। কিছুই না বুঝা যায় গোসাইয়ের খেলা, এ সময়ে বৈদান্তিক সাধুদের মেলা। যে জানে কোথায় ছিল এবে শ্রীগোচরে, আবাস মন্দির মধ্যে আদতে না ধরে। সকলে বেদান্ত মার্গী জ্ঞানীর আচার, অস্থিভাতি প্রীতি করে ব্রহ্মের বিচার। যেখানে বুঝিতে না রে দ্বন্দ্ব লাগে তাই, মৃদু মৃদু হাসে প্রভু বসিয়া খট্টায়। সরল ভাষায় পরে দেন বুঝাইয়ে, সাধুগণে জুড়ে কর মহাতুষ্টি হয়ে। এদিকে পীড়া পেটের পীড়া না হয় আরাম, চলিছে ঔষধ পথ্য সারে না ব্যারাম। হৃদয়ে মথুরে তবে যুক্তি কইল শেষে, প্রভুকে পাঠায় দিতে আপনার দেশে। দেশের মিঠানি জল বায়ু হিতকারী, পেটের পীড়ায়ের পক্ষে মহৌষধ ভারী। এত বলি শ্রীমথুর ভক্ত চূড়ামণি, ভক্তিমতী জগদম্বা মথুর গৃহিণী। জানিয়া প্রভুর ঘর শিবের সংসার, কিছুই নাহি কোথাকে সঞ্চয় ভাণ্ডার। বস্তা দরে নানা দ্রব্য যাহা প্রয়োজন, সলিতা খড়িকা আদি সব আয়োজন। 2-3 মাসের মতো প্রচুর প্রচুর, সহৃদয় দেশে যাত্রা হইল শ্রীপ্রভুর। ভগবত পদলুব্ধা ত্যাগী সন্ন্যাসিনী,
মায়ের মতন সঙ্গে চলিলা ব্রাহ্মণী। পুথিকার বলছেন এদিকে তার শরীর তো মানবে না, এত কষ্ট সহ্য করেছেন, শরীর মানছে না, শরীর ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে গেছে। আমরা দেখেছি আমাদের একটি সাধুকে এমন সাধন ভজন করেছিলেন, দীর্ঘদিন ধরে সাধন ভজন করেছিলেন। তিনি মায়ের ক্ষেত দেখতেন, জয়রামবাটিতে মায়ের ক্ষেত দেখতেন। সমস্ত দিন তার মায়ের যাতে সবজি ঠিক মতো হয়, মায়ের ক্ষেতে যাতে ধান ঠিক মতো হয়, এ ভিন্ন তার আর কোনো সাধন ভজন ছিল না। ভুলেই গেছেন জল খেতে, ভুলেই গেছেন ঠিক সময় বাথরুমে যেতে। এই দীর্ঘদিনে চলতে 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 এই ইউরিনারি ট্র্যাক্টে তার একটা ক্ষত হলো, সেখান থেকে সেটা ক্যান্সারে রূপান্তরিত হলো। তখনও পর্যন্ত উনি যাননি ডাক্তারের চিকিৎসায়। যখন একবারে অসহ্য হয়ে পড়লেন, যখন আর উঠে বসতে পারলেন না, তখন এইটা করতেন। এত দেরি করে গেলেন, তাকে আর কোনোভাবে বাঁচানো গেল না। কিন্তু তার মনের ভেতরে একটা অদ্ভুত প্রসন্নতা আমরা দেখেছি। যখনই আমরা ট্রেনিং সেন্টারে যেতাম, জিজ্ঞেস করতাম মহারাজ কষ্ট হচ্ছে, উনি বলতেন কষ্ট আর কিসে, মায়ের কাছে ফিরে যাচ্ছি, আমার কোনো কষ্ট নেই। আমি মায়ের কাজ করেছি, মায়ের কাজে আমার শরীর ক্ষয় হয়েছে, মা আমাকে কোলে তুলে নেবেন এই বিশ্বাস আমার আছে, মায়ের কাজে ফিরে যাচ্ছি। আমরা দেখেছি একেবারে শরীর ভেঙে চুরে তছনছ হয়ে গেছিল। তিনি তাকে যে কেমোথেরাপি দেওয়া হতো সেইটুকু নেবার মতো ক্ষমতা, তার শারীরিক ক্ষমতা ছিল না। এই রকম অবস্থা আমরা তার দেখেছি। একেবারে ভুলে গেছেন, তার কাজ করতে গিয়ে, সেবা করতে গিয়ে নিজেকে সম্পূর্ণ ভুলে গেছেন, বিভোর হয়ে ডুবে গেছেন সেই মাতৃ অনুধ্যানে। পুথিকার বলছেন এদিকে শ্রীরামকৃষ্ণদেবের শরীর খারাপ, ডাক্তার বদ্যি সমস্ত দেখানো হচ্ছে, কিন্তু ঠিক এই সময় দক্ষিণেশ্বরে একদল বেদান্তবাদী সাধু এসে উপস্থিত হলেন। তারা রোজ নিজেদের মধ্যে চর্চা করেন অস্তি ভাতি প্রিয়। তারপরে যখন নিজেদের ভেতরে দ্বন্দ্ব হয়, তারা শ্রীরামকৃষ্ণের কাছে যান। ঠাকুর খাটিয়ায় বসে মিষ্টি মিষ্টি করে হেসে সরল কথায় তাদের দ্বন্দ্বের সমাধান করে দেন। তারপরে আবার তারা আনন্দে মগ্ন হয়ে চলে যান। দিন দিন তার শরীর খারাপ হওয়াতে ডাক্তারদের পরামর্শ মতো বায়ু বদল স্থির হলো। মথুরানাথ তার স্ত্রী জগদম্বা দাসীকে বললেন যে শ্রীরামকৃষ্ণদেবের দেশের বাড়ি কামারপুকুরে, অভাব হচ্ছে তার নিত্য সঙ্গী, অতএব তিনি এইখানে যে লাইফস্টাইল মেনটেন করেন ঠিক একই লাইফস্টাইল মেনটেন করতে হবে ওখানে। তাই দাঁত খটকে থেকে প্রদীপের সলতে পর্যন্ত যত রকমের জিনিস লাগে বস্তা বস্তা করে 2-3 মাসের জন্য পাঠানো হলো। হৃদয়রামকে সঙ্গে পাঠানো হলো এবং শ্রীরামকৃষ্ণকে দেখবার জন্য তার সঙ্গে গেলেন ভৈরবী ব্রাহ্মণী। পুথিকার লিখছেন সর্বাগ্যে প্রেরণপত্র হইয়াছে ঘরে, শ্রীপ্রভুর আগমন কামারো পুকুরে, নিবিড় আধার নিশা হইলে বিগত, প্রত্যুষে পূর্ব ভাগ হয়ে বিরঞ্জিত, তপনাগমন বার্তা করিলে ঘোষণে, বিহঙ্গ গান গায়ে পূজন বন্দনা, তেন প্রভুর আগমন সুসংবাদ পেয়ে, দেশে যত গ্রামবাসী পুরুষ কিমে, পূর্বস্মৃতি জাগাইয়া প্রীতি মমতায়, গদাইয়ের গুণগীতি দিবারাত্রি গায়। বলছে প্রথমে চিঠি পাঠানো হলো যে গদাই আসছে, গদাই আসছে এই সংবাদ পেয়ে সারা কামার পুকুরে যেন আলোড়ন সৃষ্টি হয়ে গেল। বলছেন দিক চক্রবালে যখন দিন শুরু হয়, দিক চক্রবালে যখন সরু আলোর রেখা দেখা যায়, সেই সরু আলোর রেখা দেখে পাখিরা ঘর ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে পড়ে। ঠিক সেই রকম যখন শ্রীরামকৃষ্ণ আসছেন তার আগমন বার্তা শ্রবণ করে গ্রামবাসী সকলেই শ্রীরামকৃষ্ণের গল্প, শ্রীরামকৃষ্ণের গাথা তারা গাইতে শুরু করলেন। একে অপরে পূর্বস্মৃতি সেই সমস্ত কিছু নিয়ে তারা আলোচনা করতে শুরু করলেন। এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। তাদের যে নিত্য দিনের যে দুঃখের আখ্যান, তাদের নিত্য দিনের যে অভাবের আখ্যান সব ভুলে গেলেন। এক চিন্তায় তারা ডুবে রইলেন, গদাধর আসছেন তাদের মাঝখানে। পুথিকার বলছেন বিশেষত কৃপাপ্রাপ্ত ভক্ত শ্রীলোকেরা, যাত্রাকালে আছে গিয়া আগে গিয়া পথ করে ঘেরা, পাছে কেহ অন্য দেখে সঙ্গোপনে চলে, মিষ্টি সহ ফুলমালা লুকায় আঁচলে, প্রভু দেবে তারা কিবা বুঝে বুঝো মন, মিষ্টি মাখা চিড়া দই সুমিষ্ট যেমন, আন্তরিক ভালোবাসা আন্তরিক টান, আন্তরিক স্নেহ প্রীতি প্রাণের সমান,
গ্রামের মেয়েরা গদাইকে বিশেষ করে ভালোবাসতো। কেন গদাইকে ভালোবাসতো? তার কারণ হচ্ছে গদাই ছিল তাদের কাছে মুক্তির চাবিকাঠি। মুক্তি তারা দেখতে পেত। বাল্য বিধবা অথবা বাড়িতে আছে, সারাদিন কাজকর্ম করে, আর তাদের অন্য কোনো জগৎ নেই। অবসর পেলে তারা কুটকাচালি করতে থাকে। গদাই কি করে? গদাই নানা জায়গায় গিয়ে নাটক, যাত্রা, অভিনয় দেখে আসে। শ্রুতিধর সেই সব নাটক, যাত্রা তাদের সামনে গিয়ে পুনরাভিনয় করে। তারা এক নতুন জগতের সন্ধান পায়। কৃষ্ণকে, সুদামাকে কেমন ভালোবাসা ছিল, শ্রীমতী রাধা তার শ্রীকৃষ্ণকে কিরম ভালোবাসতো, এই যে সব গল্প যা তারা কোনোদিন শোনেনি, যে কথা তাদের কেউ শোনায়নি, এই বাইরের জগতের গল্প তাদের কাছে বলতেন। তাই শ্রীরামকৃষ্ণ আসছেন, গ্রামবাসীরা যেমন পুলকিত, মহিলারা বিশেষ করে পুলকিত। তারা যাচ্ছেন, লুকিয়ে যাচ্ছেন, পাছে তাদের যাওয়াটা যেন কেউ দেখতে না পায়। তারা ফুলমালা তৈরি করে, ফুলের হার তৈরি করেছে, ঘরে তৈরি করেছে মিষ্টি, সেই সব নিয়ে আঁচলের মধ্যে লুকিয়ে চলছে। পুথিকার বর্ণনা করছেন গদাইয়ের সাথে এদের সম্পর্ক কিরকম। বলছেন, বাড়িতে যখন আপনি চিড়ে দই মাখেন, তখন যখন মাখা হয় তখন আলাদা আলাদা থাকে। চিড়েটা ভিজিয়ে আলাদা করেছেন, তাতে দিয়েছেন ওই যে মিষ্টি খই যেগুলো হয়, মুরকি, সেইগুলো দিয়েছেন, তারপরে তাতে চিনি দিয়েছেন, তারপরে তাতে একটু দুধ দিয়েছেন, শেষকালে দিলেন জল আর বাতাসা ভেঙে দিলেন। প্রত্যেকটা আলাদা আলাদা বস্তু, কিন্তু যখন মিশ্রিত হয়ে গেল তখন আপনি চিড়ের গা থেকে ওই দই আর বাতাসা বা তার মিষ্টতা, এগুলোকে কিছুতেই আলাদা করতে পারছেন না। বলছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার ভক্তদের ঠিক এই সম্পর্ক, এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছে, ভক্তদের থেকে তাকে আলাদা করা কোনোভাবে যাচ্ছে না। সেই কারণে তাদের বিশেষ ভালোবাসা, গদাই ঠাকুর তাদের মাঝখানে এসে পৌঁছচ্ছেন। পুথিকার বলছেন, বাটিস্থ হইলে প্রভু কাতারে কাতারে, আসে যত গ্রামবাসী দেখিবার তরে। শ্রীপ্রভু স্বদেশ ছাড়া 8 বর্ষ প্রায়, স্নেহ মমতার চক্ষে যুগান্ত দেখায়। গঙ্গাকুলে শ্রীপ্রভুর এই 8 বছর, গিয়াছে অশেষ কষ্ট সাধন সমর। কাহিনী শুনিয়া বুঝেছিলেন সবাই, গদাই এখন না তাদেরও গদাই। বিকৃত মস্তিষ্ক মতো পাগলের প্রায়, কবু হাসে কবু কাঁদে কবু নাচে গায়। কখনো বা আল্লাহ বলে কখনো বা হরি, কবু ক্ষীণ বল কবু বিক্রম কেশরী। কখনো পিশাচ তুল্য কদর্য আচার, কখনো উলঙ্গ দেহ বাল্য ব্যবহার। সত্য কিনামত মিথ্যা তত্ত্ব প্রত্যক্ষ করিয়ে, চক্ষু ও কর্ণের দ্বন্দ্ব যাবে মিটাইয়ে। আনন্দ পূর্ণিতান্তরে করে নিরীক্ষণ, পূর্বের গদাই যেন এখনো তেমন। সেই সে মোহন মূর্তি, সেই সরলতা, সেই মিষ্ট সম্ভাষণ নাশের হৃদি ব্যথা। সেই হাসি, সেই খুশি চন্দ্রিম বদন, সেই সে সুমিষ্ট দৃষ্ট মোহে যাহে মন। সেই রঙ্গ পরিহাস, সেই সে উদ্দাম, সেই ভক্তি ভাবোচ্ছ্বাসে ঈশ্বরের নাম। ছোট বড় নির্বিশেষে মধুর সম্ভাস, কে কোথায় কে কেমন কুশল তল্লাশ। দুঃখে সুখে পূর্ববৎ সহানুভূতি, পুরাণের মতো কথা পুরানো ভারতী। উভয় পক্ষের স্মৃতি দেয় যোগাইয়ে, আনন্দের নাহি ওর বলিয়ে শুনিয়ে। অতীত কালের যত কাহিনী লহর, অধিক করিল ঘন প্রেম পরস্পর। মধুর সম্বন্ধ কিবা প্রভুর এখানে, সমাকৃষ্ট পরস্পর মধুর বন্ধনে। সাংসারিক প্রসঙ্গেও নানা উপদেশ, যাহাতে তাদের হয় মঙ্গল অশেষ। পুথিকার বলছেন, 8 বছর তিনি গঙ্গাকুলে বাস করছিলেন। অনেকে মনে করেছেন 8 বছর কাল যে দীর্ঘ সাধনা করেছেন, তাদের গদাই আর সেই পুরাতন গদাই নেই, সেই গদাইয়ের বদল হয়েছে। তারা শুনেছে এ হাসে কাঁদে নাচে গায়, নানা রকম অবস্থা তার হয়, তাহলে সে তার আর আগের মতো নেই। তাহলে এই যে গদাই আসবে, তাহলে এই গদাইকে তো তাহলে চিনতে পারা যাবে না, যে গদাইকে তারা দেখেছিল তারা চিনতে পারবে না।
আধপাগল বোধহয় মনে একটা মানুষ আসছে দক্ষিণেশ্বর থেকে এই কামারপুকুরে। তারা চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন, যা তারা শুনেছিল, যা তারা কান দিয়ে শুনেছিল এবং কান দিয়ে শুনে যেটা মনে মনে দেখেছিল, সেইটির বিবাদ ভঞ্জন করার জন্য তারা কামারপুকুরে গদাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। এসে তারা অবাক, বললেন যে সেই সে মহান মূর্তি, সেই সরলতা, সেই মিষ্ট সম্ভাষণ নাশে হৃদি ব্যথা। বলছেন কই, তেমন তো বদল হয়নি, ঠিক তেমনি সুন্দর দেখতে আছেন, তেমনি করেই হাসে। এমনকি আগে যখন তিনি কামারপুকুরে ছিলেন, যেভাবে সকলকে সম্ভাষণ করতেন সেই রকম ভাবে তিনি সম্ভাষণ করছেন। কই, কিছু তো বদল হয়নি, তাদের চোখে কিচ্ছু বদল হচ্ছে না। বলছেন সেই হাসি, সেই খুশি চন্দ্রিম বদন, সেই সুমিষ্ট দৃষ্ট মহিচাহি মন। বলছেন তার সেই হাসি আর চন্দ্রিম বদন, চাঁদের মতো ঝকঝকে উজ্জ্বল একটা চেহারা। বলছেন এমন এক চেহারা, চন্দ্রিম বদন শব্দটা ব্যবহার করার কারণ আছে। সূর্য এবং চাঁদ দুটোই আলোক দেয়, আমাদের হৃদয়কে আলোকিত করে, কিন্তু একটা জায়গায় বেসিক ফারাক থাকে। সূর্যের আলো বেশিক্ষণ চোখে দেখা যায় না, কিন্তু চাঁদের আলোতে চোখ স্নিগ্ধতা পায়, সে কখনো তার আর কোনো রকম কষ্ট হতে থাকে না। তাই বলছেন সেই চন্দ্রিমবরণ, চাঁদের মতো স্নিগ্ধ সেই দৃষ্টি, যা তারা আগে দেখেছেন। বলছেন সেই রঙ্গ পরিহাস, সেই সে উদ্দাম, সেই ভক্তি ভাবোচ্ছ্বাসে ঈশ্বরের নাম। বলছেন তিনি যেরকম আগে মজা করতেন সেই রকম মজা করতেন। আমাদের মনে আছে পূজ্যপাদ ভূতেশানন্দজি মাঝে বাইপাস সার্জারি হয়েছে, মহারাজজি ফিরে এসছেন, আর আমরা মনে করছি মহারাজ বোধহয় খুব কষ্ট হয়েছে, শারীরিক কষ্ট হয়েছে, মহারাজ আর আগের মতো মজা করবেন না, মহারাজ আর আগের মতো মজা করবেন না। কিন্তু গিয়ে দেখলাম আমাদের মহারাজের কষ্ট হচ্ছে খুব, কিন্তু তিনি তার মধ্যেও মজা করছেন, তার মধ্যেও আনন্দে মত্ত হয়ে গেছেন। এই কয়েক বছর আগেকার ঘটনা, পূজনীয় স্মরণানন্দজি মহারাজ, তখন মহারাজের খুব শরীর খারাপ, মহারাজ বড় একটা কথা বলেন না, কারুর সঙ্গেই কথা বলেন না। মহারাজ চেষ্টা করছেন তার বাম হাতে ঘড়িটা পড়তে, এমন সময় সেবক এসে হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে আবার পড়ার চেষ্টা করছেন। মহারাজ খুব মৃদু স্বরে বলেছেন, সেই যে যুগে, সেই বৃন্দাবন কালে, সেইখানে একবার দেখেছিলাম কেউ একবার ঝাঁপিয়েছিল, আবার আরেকজন ঝাঁপালো। বলছেন না সেবক, সে বাঁদরের মতো আচরণ করছে, কিন্তু কি সূক্ষ্মবিদ, বৃন্দাবনে একবার তার ঘড়ি খুলে নিয়েছিল বাঁদরে, আবার এই সেবক এই কালে এসে তার হাত থেকে ঘড়িটা খুলে পড়াবে বলে। কিন্তু ওই অত অসুস্থতার মধ্যে অদ্ভুত একটা বিট। আমরা যখন যেতাম মহারাজের কাছে, মহারাজ আমাদের সঙ্গে খুব ভালো করে কথা বলতে পারতেন না। আমি যেহেতু মনসাদ্বীপ থেকে আসি, মনসাদ্বীপ সাপের জন্য প্রসিদ্ধ, মহারাজ আমাকে দূর থেকে দেখে এমনি করে দেখাতেন, সাপ দেখাতেন, মানে মহারাজ রিকগনাইজ করছেন, কিন্তু সেই শব্দগুলো প্রকাশ করতে পারছেন না। ঠাকুরের ঠিক সেই রকম অভাব, ঠাকুর এসেছেন, সেই আনন্দেতে একদম মগ্ন হয়ে আছেন, যেমন সেই ঈশ্বরীয় আনন্দেতে তিনি তখন মগ্ন হয়ে থাকতেন, ঠিক সেই রকম কোনো পরিবর্তন নেই। সকলের সাংসারিক কুশল প্রশ্ন জিজ্ঞাসা করতেন, সেইখানেই থামছেন না। যেমন তখনও উপদেশ দিতেন কি করে সংসারে ভালো থাকা যাবে, সেই রকম উপদেশে তিনি মগ্ন হয়ে আছেন। পুথিকার বলছেন, ভক্তিমতীদের মধ্যে অনেকে উন্নতা, বুঝিতে সক্ষম আধ্যাত্মিক তত্ত্ব কথা, অবসর মতো আসে কুলবতী গণে, সঙ্গে কিছু ভোজ্য দ্রব্য গোপন বসনে, প্রভুর দর্শন সাদে এত বলবতী, দুবেলা দর্শন তাহে হোক যত ক্ষতি, কিবা মোহনিয়া প্রভু মোহনে মোহের পাথার, বারকে দেখিলে পরে রক্ষা নাহি আর, নানা ছাদে নানা ভাবে করে কত রঙ্গ, রূপগুণ বাক্যাদির মোহন তরঙ্গ, কাহারও নিস্তার নাই পড়িলে তাহায়, মহিয়া টানিয়া লয়ে পাথারে ডুবায়, পল্লী গ্রামে সমাজের নিগুড় বন্ধন, বন্ধ যায় কোমলাঙ্গী কুলবতীগণ, তৃণের মতন যা তাহা ছেদিয়া ছিড়িয়া, প্রভু দর্শনে আসে সংসার ফেলিয়া, যত দেখে ততবারে দেখিবার সাধ, প্রভু দর্শনে একই দেখি পরমাদ, এ সাধের অবসাদ নহে কোনো কালে, দর্শন ফলে হয় দর্শন ফলে, দর্শন ফল হয় দর্শন ফলে, দিনের এতে অবিরত দ্বার থাকে খোলা, দরিদ্র ব্রাহ্মণ বাসে সদানন্দ মেলা।
পুথিকার বলছেন সেই সব মেয়েরা যারা বিশেষ কৃপা প্রাপ্ত, আমাদের মহারাজরা বলতেন স্পেশাল স্টুডেন্টস, শ্রীরামকৃষ্ণের স্পেশাল স্টুডেন্ট, তারা লুকিয়ে লুকিয়ে আসতো। দক্ষিণেশ্বরে ভৈরবী ব্রাহ্মণীর নেতৃত্বে একদল এরকম লুকিয়ে আসতেন। ভৈরবী ব্রাহ্মণী তাদের গিয়ে শ্রীরামকৃষ্ণের কথা বলতেন। তাদের খুব ইচ্ছা হতো ঠাকুরকে দেখার, কিন্তু তারা তো কুলবতী, তাদের কি করে আসবে, বাড়িতে বাড়ির লোক যদি মারধর করে। সেই কারণে তারা একটা অদ্ভুত উপায়ে আসতেন। কাঁখে করে কলসি নিয়ে তারা রওনা দিতেন দক্ষিণেশ্বরে। সদর দরজার সামনে দিয়ে গট 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 করে হেঁটে গিয়ে তারা বকুলতলা ঘাটে স্নান করতেন। বকুলতলা ঘাট থেকে বেরিয়ে, এটা একটা রীতি আছে, চাঁদনির ঘাট দিয়ে ঢুকে বাঁকে প্রণাম করা। দারোয়ানরা দেখতো যে তারা বকুলতলার ঘাট থেকে স্নান করে হেঁটে চাঁদনির ঘাটের দিকে যাচ্ছেন। মাঝখানে পড়ছে শ্রীরামকৃষ্ণের ঘর, সেই পশ্চিম দরজা দিয়ে তারা ঢুকতেন, ঠাকুরকে তারা প্রণাম করতেন, ঠাকুরের সঙ্গে তারা গল্প করতেন, তারপরে আবার সেই চাঁদনির ঘাট দিয়ে গিয়ে মা কালীকে দর্শন করে আবার সদর দরজা দিয়ে বেরোতেন। দারোয়ানরা বুঝতেই পারতেন না, 8 জন কন্যা গিয়েছে, আবার 8 জন কন্যাই বেরিয়ে এসেছে। এবং তারা ওই দেখে দর্শন করে যেহেতু বেরিয়েছে, এটা তারা কনফার্ম, মেন দরজা দিয়ে বেরোচ্ছে যখন, তারা জগন্মাতাকেই দর্শন করতে বেরিয়েছেন, তাদের আর কোনো কারণ ছিল না। তেমনি ঠাকুরকে লুকিয়ে লুকিয়ে দেখতে আসা, বলছেন অদ্ভুত, বলছেন যত দেখে তত মনে হয় আরো দেখি আরো দেখি। বলছেন দর্শন ফল হয় পুনঃদর্শনী, যে দর্শনের ফল তখনই পাওয়া যাবে যখন আবার করে তাকে দর্শন করতে পারবো। আমাদের মনে আছে যখন প্রথম প্রথম মঠে যাওয়া শুরু করি, মহারাজরা আমাদের এত ভালোবাসতেন, তখন স্কুল কলেজের মাস্টারমশাইদের আর একদম ভালো লাগতো না, বাড়ির লোকেদের তো একেবারেই ভালো লাগতো না। আমরা খালি সুযোগ খুঁজতাম, এতটুকু সামান্য সময় এলে টুক করে বেরিয়ে মায়ের বাড়িতে গিয়ে মাকে হ্যালো করে আসা, কিংবা আরেকটু বেশি সময় থাকলে বেলুর মঠে গিয়ে ঠাকুর এবং ভূতেশানন্দজি মহারাজকে হ্যালো করে আসা। মহারাজ ওটা এনকারেজ করতেন। বেশি দিন, 7 দিন অন্তর একবার করে যেতাম, সেটা অফিসিয়াল ছিল। তার মাঝে মাঝেও লুকিয়ে চুরিয়ে আমরা যাতায়াত করতাম। কখনো দুপুরে প্রসাদ পেতাম না, প্রসাদ পেলে যদি ধরা পড়ে যাই বাড়িতে এসে খেতে হবে, সেই কারণে সকাল সকাল, আমার মর্নিং কলেজ ছিল, সকাল সকাল কলেজ যাবার নাম করে বেরিয়ে টুক করে একদিন মঠে ঘুরে এলাম। হয়তো 2-3টে ক্লাস নেই, টুক করে মঠে ঘুরে এসে তারপরে আবার ঠিক দুপুরবেলা বাড়ি ফিরে এসেছি। মহারাজ জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার রে, আজকে এরকম দুপুরবেলা কিরকম অসময় কেন? আমরা বলতাম এই যে খুব ইচ্ছা করছিল ঠাকুরকে দেখতে, তাই চলে এলাম। এ এক অদ্ভুত আকর্ষণ। এই আকর্ষণ ফলপ্রাপ্ত হয় যখন আমরা তাকে বারবার করে দর্শন করি। বারবার দেখতে দেখতে মনে হয় যেন এই দেখা যেন শেষ হচ্ছে না, এ তৃপ্তি যেন কোনোভাবে মিটছে না। আমি একটা উদাহরণ দিয়ে, আপনারা খুব রাগ করেন, সেটা হচ্ছে এই উত্তর কলকাতার লোকেরা খুব ওই খায়, ওই যে কি বেশ বলে, এক ধরনের চপ খায়, এক ধরনের ওই কচুরি, খাস্তার কচুরি খায়। খাস্তার কচুরিগুলো এমন ভালো, আপনি প্রথম দিন গেস্ট এসছে বলে 10টা কিনে নিয়ে এলেন, তারপর গেস্টকে খাইয়ে টাইয়ে গোটা 4 বাঁচলো, আপনি ফ্রিজে সেটা ঢুকিয়ে দিলেন, পরের দিনে আবার মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়ে আবার 1-2টো খেলেন, আবার 2টো থাকলো, আবার বিকেলে ভাবলেন, বিকেলে যখন চা খাবেন দুটো বাকি আছে, মাইক্রোওয়েভ খেয়ে ওইটা চা খেলেন। চা খাওয়ার পর যে জল তৃষ্ণা পায়, অ্যাসিড করে গেছে তো, যে জল তৃষ্ণা পায় তখন মনে হচ্ছে 1 গ্লাস জলে হবে না, বারবার 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 জল খাচ্ছি। বারবার জল খেয়ে খেয়েও আমাদের ভেতরে সেই তৃষ্ণাটা মিটছে না। এই তৃষ্ণা যখন ভগবানের প্রতি আমাদের হয়, বারবার দেখেও যেন মনে হয় দেখা শেষ হলো না, সেইটা হচ্ছে এই পুথিকার যেটা বলতে চাইছেন, যে দর্শন ফল হয় দর্শন ফলে, যে বারবার দর্শন করে তবে তাকে দর্শন করার যে ফল সেটা হয়। দর্শনের ফল কি না? আনন্দ। তাকে যত দর্শন করা হয় সেই আনন্দ তার থেকে বিকিরিত হয়, আর মন আনন্দ স্বরূপ হয়ে যায়। পুথিকার বলছেন, আনন্দের উপরে আনন্দ বাড়াবাড়ি, যেইখানে শ্রীপ্রভুর শ্বশুরের বাড়ি, ইতিপূর্বে হয়েছিল সংবাদ প্রেরণ, স্বদেশে শ্রীপ্রভুর শুভ স্বদেশেতে শ্রীপ্রভুর শুভ আগমন, শুভদিন নির্ধারিয়া আত্মীয়রা পরে, শ্রীশ্রীমাকে আনাইল কামারো পুকুরে, 14 বয় পল্লী বালিকা যেমন, অস্ফুট অঙ্গের মধ্যে যুবতী লক্ষণ, জৈব বুদ্ধি বিরহিতা সরলা রূপিণী, প্রভুর চরণ পদ্ম সেবা বিলাসিনী,
মন প্রাণ দেহগত প্রভুর চরণে, প্রভু পদে মাত্র মন অন্য নাহি মনে। একান্ত শরণাগত করি বিলক্ষণ, সাদরে শিক্ষার্থী ভাবে করিলা গ্রহণ। নানাবিধ দেন শিক্ষা জীবন গঠনে, আধ্যাত্মিক সমদিতা আধ্যাত্মিকে সমন্বতা হইবে কেমনে। নিঃস্বার্থ আদর যত্ন দিব্য সঙ্গ বলে, অন্তরে সন্তোষ মার বারে পলে পলে। অল্পকাল মধ্যে মাতা কইল অনুভব, হৃদয় মাঝারে শান্তি সিন্দুর ভৈরব। উদ্ভব পুথিকার বলছেন যে আনন্দে ভরপুর হয়ে গেছে। কামারপুকুরবাসী, কামা ঠাকুরের বাড়ির লোকজন তারা মনে করছেন শুধু একমাত্র আমরাই কেন এই আনন্দে ভরপুর হয়ে থাকি। আমাদের তো এই আনন্দ তো দরকার নেই, আরো কিছু আনন্দ থাকা দরকার। ঠাকুরের শ্বশুর বাড়িতে খবর পাঠানো হলো যাতে শ্রী শ্রী মাকে বাড়ি নিয়ে আসা যায়। শ্রী শ্রী মাকে তারা নিয়ে এলেন। 14 বছরের মেয়ে তিনি এসেছেন। এখন আর তিনি বালিকা নন, একটু একটু করে তার ভেতরে যুবতীর অঙ্গ দেখা যাচ্ছে। অথচ তিনি কেমন না, পুথিকার বলছেন জৈব বুদ্ধি বিরহিতা সরলা রূপিণী। এই যে আমাদের সাধারণ যে জৈবিক বুদ্ধি থাকে, এই সামান্য জৈবিক বুদ্ধিও তার নেই। সরল স্বরূপা সরলা রূপিণী। বলছেন প্রভুর চরণপদ্ম সেবা বিলাসিনী, জৈব বুদ্ধি বিরহিতা সরলা রূপিণী। মন প্রাণ দেহগত প্রভুর চরণে, প্রভুপদে মন মাত্র অন্য নাহি মনে। আমাদের যেরকম হয় ভগবানের করছি, ঠাকুর পূজার কাজ করছি, আপনারা বললেন যে দেখো আমাদের পাঠচক্রে আজকে ঠাকুর পূজা হবে, তা আপনাদের ভাগ করে দেওয়া আছে, ফল কাটবে, ও ফুল সাজাবে, ও চন্দন ঘষবে। আমাদের কিন্তু যত ফল কাটা ফুল কাটাই যাই হোক না কেন, গল্প কাটাতে আমাদের কিছুতেই কম হয় না। ফল কাটছেন, হঠাৎ করে একজন, ও দিদি তুমি কখন এলে, ও দাদা আপনি কখন এলেন, ডিয়ারনেস অ্যালাউন্স পেয়েছেন, আমরা ভুলেই গেছি, আমরা ভগবানের সেবায় মগ্ন হয়েছি। এটা বলা অন্য কোনোভাবে নেবেন না, এটা বলা এই কথাটা বোঝানোর জন্য। মায়ের কিরকম বলছেন, মন জৈব বুদ্ধি বিরহিতা সরলা রূপিণী, প্রভুর চরণপদ্ম সেবা বিলাসিনী। মন প্রাণ দেহগত প্রভুর চরণে, প্রভুপতে মাত্র মন অন্য নাহি মনে। বলছেন একমাত্র অনন্য মন হয়েছে, অনন্য মন হয়ে তিনি শ্রীরামকৃষ্ণের সেবায় মগ্ন হয়ে আছেন। সাদরে শিক্ষার্থী ভাবে করিলা গ্রহণ, একান্ত শরণাগত করি বিলক্ষণ। বলছেন শ্রী শ্রী মাকে একান্ত শরণাগত দর্শন করে তিনি তাকে সাদরে গ্রহণ করলেন, তাকে নিজের কাছে গ্রহণ করলেন, এবং তিনি ধীরে ধীরে তাকে নানা রকমের শিক্ষা দিতে আরম্ভ করলেন। পুথিকার লিখছেন, নানাবিধ দেন শিক্ষা জীবন গঠনে, আধ্যাত্মিক সমন্বিতা হইবে কেমনে। এটা একটা খুব আশ্চর্যের বিষয়। কর্তা গিন্নির ভেতরে কি অপূর্ব শিক্ষা হচ্ছে। কর্তা গিন্নিকে শেখাচ্ছেন না যে কেমন করে সংসারে সকলের সাথে মিটমাট করে থাকতে হবে, তা নয়, আধ্যাত্মিকভাবে মনের জগতে কেমন করে উন্নত হবে, এইরকম কর্তা খুঁজে পাওয়া কঠিন। তিনি শেখাচ্ছেন নিঃস্বার্থ আদর যত্ন দিব্য সঙ্গ বলে, অন্তরে সন্তোষ মার বারে পলে পলে। বলছেন অদ্ভুত এক সেবা, কিচ্ছু চাইছেন না। যে আপনার গান আছেন, আপনারা মাঝে মাঝে গান, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। ওই যে ভালোবাসা চাইছি, ওটাও তো চাইছি, এইটুকুও চাইছেন না, কিচ্ছু চাইছেন না, শুধু তার সেবা করতে চাইছেন, মন প্রাণ উজাড় করে তার সেবা করতে চাইছেন। এর বাইরে আর তার কোনো আকাঙ্ক্ষা নেই, এর বাইরে তিনি আর কিচ্ছু চাইছেন না। সমস্ত মন প্রাণ উজাড় করে তিনি সেই জগন্নাথের জগৎপতির সেবায় মগ্ন আছে। অল্পকাল মধ্যে মাতা কইল অনুভব, হৃদয়ে মাঝারে শান্তি সিন্ধুর উদ্ভব। ধীরে ধীরে তিনি আস্তে আস্তে অনুভব করতে থাকলেন, মনের ভেতরে যেন শান্তি সিন্ধু যেন জাগরিতা হয়েছেন। আপনারা অনেকেই দক্ষিণেশ্বরে মায়ের ঘর দেখেছেন। ওই ছোট্ট ঘর যে বারান্দাটা, তাতে 2 মানুষ সমান দরমার বেড়া ছিল। বর্ণনা আছে এত ঘন দরমার বেড়া যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোক রশ্মি, সূর্যের আলো রশ্মি দিনের বেলা এসে পৌঁছতো। মা সারাদিন কুপি জেলে কাজ করতেন, ঘরের নানা কাজ। তারপরে এই যে বদ্ধ রান্নাঘর, তার এক্সস্ট ফ্যানও ছিল না, সেইখানে তিনি থাকতেন। মাঝামাঝি ঘরের মাঝামাঝি না শুনলে মা যে হারে লম্বা ছিলেন, মা পা ছড়িয়ে শুতে পারতেন না।
তারই মধ্যে আত্মীয় স্বজন, লক্ষ্মী দিদি, গোলাপ মা, যোগিন মা, তারা সবাই ওই ঘরের মধ্যে তার সঙ্গে একসঙ্গে শুতেন। এয়ার কন্ডিশন নেই, ফ্যান নেই, কোনো মডার্ন অ্যামিনিটিস নেই। আর মশা যেরকম উৎপাত করতো ঠিক সেই রকম উৎপাত করছেন, কিন্তু তিনি গভীরভাবে অনুভব করছেন অন্তরে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। শ্রীরামকৃষ্ণময় তার জীবন। দেখবেন তার শেষ কথাটা অপূর্ব কথা, বলছেন যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, তো প্র্যাকটিসের জায়গা। তারপরে বলছেন এই জগতে কেউ পর নয়, জগৎ তোমার, জগৎকে আপন করে নিতে শেখো। জগৎ মানে হচ্ছে এখানে আদর্শ। কোন আদর্শটাকে আপনি গ্রহণ করবেন? শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীমা সারদা দেবীর কাছে আদর্শ ছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ হলে তার জগৎ, আর শ্রীরামকৃষ্ণের সঙ্গে সন্নিহিত সবাই তার জগতের অংশ। তাই তিনি সবাইকে ভালোবাসেন, কেউ তার কাছে পর নয়, অনন্তের সঙ্গে তিনি সংযুক্ত হয়ে আছেন। আজ এই পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা, আমাদের মন যেন এরকম জাগতিক বিষয় থেকে ঊর্ধ্বে ওঠে, আমরাও যেন আমাদের মনের মধ্যে সমস্ত রকম চাহিদাকে ছেড়ে দিয়ে ভগবৎ সন্নিধানে উপস্থিত হই। যেরকমভাবে মা হৃদয়ের ভেতরে সে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়েছিলেন, আমাদের পূর্ণ ঘট না হোক, অন্তত ছোট একটা যেন পোয়া একটা যেন স্থাপিত হয়, সে আনন্দে যেন আমরা ভরপুর হয়ে থাকি। আজ এই পর্যন্ত। ভগবানের ইচ্ছা হলে আগামী মাসের 19শে মার্চ, সেদিন বুধবার, এই দিন আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।